আসসালামু আলাইকুম সুধী দর্শক, নুরুল ইসলাম পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নুরুল ইসলাম পেজের নিয়মিত আয়োজন খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পুরাতন মসজিদগুলো নিয়ে যে ভিডিও প্রতিবেদন, সেই প্রতিবেদনের অংশ হিসাবে আজকে আমি এসেছি খাজরা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের খালিয়া গ্রামে। আমি এখন অবস্থান করছি এই 4 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী একটি বেশ পুরাতন মসজিদ, খালিয়া মুজাহিদুল জামে মসজিদ। এই মসজিদটি 1931 সালে প্রতিষ্ঠিত করা হয়। দর্শক, এই 4 নম্বর ওয়ার্ডের আশপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলোর ভিতরে সর্বপ্রথম যে আল্লাহর ঘরটি নির্মাণ হয়েছিল সেটি হচ্ছে এই খালিয়া মুজাহিদুল জামে মসজিদ। এই জামে মসজিদ নির্মাণের আছে ইতিহাস, আছে ঐতিহ্য। সে বিষয়গুলো আমার এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই। শুধু দর্শক, আমরা স্থানীয় যে মুরব্বী লোকগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে 1931 সালের আগে কিন্তু এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। সে কারণে হয়তো আশপাশে কোথাও মসজিদ ছিল না। তো এইখানে এই গ্রামের যারা ধর্মপ্রাণ, সেই সময় যারা মুসল্লি ছিল, মৃত আহমদ সর্দার, তিনি জমি দান করেছিলেন এইখানে। তারপর এলাকার মুসল্লিরা মিলে কিন্তু এখানে সিদ্ধান্ত হয় একটি মসজিদ নির্মাণ করবেন মুসল্লিদের 5 ওয়াক্ত জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। তো যেহেতু এখানে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, সেখানে মসজিদ নির্মাণ একটা দুঃসাধ্য ব্যাপার, যে কারণে এই অঞ্চলের মানুষ সহ অন্যান্য জায়গার থেকে মানুষ এসে তারা এক প্রকার জিহাদ করে এই মসজিদটি নির্মাণ করে, যে কারণে তার মসজিদের নামকরণ করা হয় খালিয়া মুজাহিদুল জামে মসজিদ। তো এইখানে আরও একটি জনশ্রুতি আছে যে এই মসজিদের সামনে যে বিলটি রয়েছে, মসজিদ যেদিন নির্মাণ হবে ঘোষণা করা হয়েছিল, সেদিন নাকি এই অঞ্চলের মানুষ সব হাজার হাজার মুসল্লি যারা সাদা পায়জামা, পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি দিয়ে নাকি এখানে লোকারণ্য হয়ে গেছিলো, এবং ওই দিনে একটি কুরবানির পশু জবেহর মাধ্যমে এই মসজিদটি উদ্বোধন করা হয়। সেখান থেকে এই মসজিদের নাম আমরা জানি খালিয়া মুজাহিদুল জামে মসজিদ। জনশ্রুতি অনুযায়ী এই মসজিদটি সর্বপ্রথম গোলপাতা অথবা শনের খড় দিয়ে নির্মাণ করা হয়। পরবর্তীতে স্থানীয় মুসল্লিরা সবাই মিলে এই মসজিদটিকে চুন এবং সুরকি দিয়ে তৎকালীন সময়ে 6 গম্বুজ এবং একটি মিনার বিশিষ্ট সুদৃশ্য ভবন নির্মাণ করা হয়। এই ভবনে দীর্ঘদিন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জুম্মার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তথ্য পাওয়া যায়। ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মৌলবী শিক্ষক এবং আমাদের এই গ্রামের খ্যাতিমান আলেম মাওলানা আব্দুল গফুর এই মসজিদে দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেন। তার ইমামতির দায়িত্ব পালন করাকালীন মুসল্লির সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে এই মসজিদটিকে ভেঙে নতুন করে সংস্কার করার প্রয়োজন দেখা যায়, যার ফলে সেই সময় এই মসজিদটিকে পুরাতন ইটের দেওয়াল ভেঙে নতুন দেওয়াল তৈরি করে সেখানে টিন শেডের 2 তলা বিশিষ্ট একটি ঘর নির্মাণ করা হয়। তারপরে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এই মসজিদের টিনের চালটি সম্পূর্ণ উড়ে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে গ্রামবাসী সকলেই মিলে আবার অর্থ কালেকশন করে বর্তমান যে ভবনটি দেখা যাচ্ছে তারা আবার এইভাবে নির্মাণ করে। সেই হিসাবে এই ঐতিহ্যবাহী প্রায় 100 বছরের মসজিদটি তৃতীয়বারের মতো সংস্কার করা হয়েছে। খাজরা ইউনিয়নের পুরাতন মসজিদগুলোর ভিতরে এই মসজিদটির যেমন ইতিহাস রয়েছে, ঐতিহ্যও আছে। সেই হিসাবে এই মসজিদের যে নান্দনিক দৃষ্টি সম্পন্ন ডিজাইন থাকার কথা, সেই হিসাবে কিন্তু এখানে সেইভাবে মসজিদটা নির্মাণ হয়নি। মনে হয় এই মসজিদ ফান্ডের অর্থ অভাবের কারণে এরকমটি হচ্ছে বলে স্থানীয়রা জানান। পাশাপাশি যদি সরকারিভাবে
সরকারিভাবে মোটামুটি ব্যয়বহুল একটি অনুদান দিয়ে এই ঐতিহাসিক মসজিদটির নির্মাণশৈলী আবার পুনরায় নির্মাণ করা যায়, তাহলে এই মসজিদের যে দীর্ঘদিনের পুরাতন যে মসজিদ সেই হিসাবে অত্র এলাকায় সহ এই আশাশুনি উপজেলায় এর সুনাম অক্ষুণ্ণ থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ঐতিহাসিক মসজিদে। ভালো থাকবেন সবাই।